বাজেট অধিবেশনের আগে হচ্ছে না জাতীয় সংসদের স্থায়ী কমিটি গঠন। তবে সংসদের দ্বিতীয় অথবা তৃতীয় অধিবেশনে 53টি স্থায়ী কমিটি গঠন করা হতে পারে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তার মতে এবার কমিটিগুলো আগের মতো ঠুটো জগন্নাথ হবে না। অন্যদিকে বিরোধী দল প্রাপ্ত আসন নয়, সরকারি ও বিরোধী দলের কার্যকর অনুপাতে কমিটিতে থাকতে চায়। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা না থাকলে অকার্যকর হতে পারে স্থায়ী কমিটিগুলো। লাভলি বিথের রিপোর্ট। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হচ্ছে 30 এপ্রিল। এখনও গঠন করা হয়নি সংসদীয় স্থায়ী কমিটি। যে কমিটিগুলো সরকারি হিসাব, বিল পরীক্ষা, আইন প্রণয়ন এবং মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজ করে মন্ত্রণালয় ও সরকারের ওয়াচডগ হিসেবে। তবে কবে গঠিত হচ্ছে সংসদীয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ 53টি স্থায়ী কমিটি? 5টা কমিটি অলরেডি হয়ে গেছে। মহিলা সদস্য আসবেন, তারপর কার পারফরমেন্স কি, কোথায় ইন্টারেস্টেড, আবার কতটা কারে দিয়ে কি পারপাস সার্ভ হবে, সব মিলিয়ে আমাদের সাধারণত সেকেন্ড সেশন, থার্ড সেশন এই সংসদের স্থায়ী কমিটিগুলো হয়। জুলাই সনদে সরকারি হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি, এস্টিমেটস কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি সহ সংসদ সদস্যদের সংখ্যানুপাতে গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির পদ বিরোধী দল থেকে দেওয়ার প্রস্তাব আছে। বিরোধী দল জামায়াতে ইসলামী এক্ষেত্রে জুলাই সনদের বাস্তবায়ন চায়, ভূমিকা রাখতে চায় মন্ত্রণালয়গুলোর জবাবদিহিতা ও দুর্নীতি রোধে। বিরোধী দলের কিন্তু একটা বিরাট দায়িত্ব আছে, কারণ অনেক সময় একটা ভুল থেকেই যায়, হয়তো থাকলো ইনঅ্যাডভার্টেন্টলি থাকলো, তো থাকলে হয় কি, তখন যদি বিরোধী দলের চোখে দেখিয়ে দেয় যে এইটা করলে ভালো হয়, এটা সংশোধন করা হবে। তারা খুব ব্যস্ত আছেন এই সংসদ নিয়ে, তো সংসদ নিয়ে তো সবাই ব্যস্ত, কিন্তু রাষ্ট্র তো চলছে, কাজে স্থায়ী কমিটি হয়ে যাওয়া দরকার। এই স্থায়ী কমিটিতে বিরোধী দলের বেশি সংখ্যক সদস্য সভাপতি থাকা উচিত। দেশ বিরোধী, ইসলাম বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী কাজ করবে। আমরা কিন্তু সরকারের সংসদের ভিতরে বাইরে এর প্রতিবাদও করছি, প্রয়োজন প্রতিরোধও আমরা করব, যাতে করে সরকারকে আমরা সঠিক রাস্তায় রাখতে পারি। বিশেষজ্ঞের মতে মন্ত্রণালয় ভিত্তিক স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রী থাকায় দ্বন্দ্ব হয় সভাপতির সাথে। আবার কেউ কেউ নিজের স্বার্থে রাজনৈতিক সুবিধা নিতে বিরোধিতা করে না। সেক্ষেত্রে অনিয়মের অভিযোগ আসলে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে। তাই কমিটিগুলোই বিরোধী দলের সদস্যদের সংখ্যা বাড়ানোর পরামর্শই বিশেষজ্ঞের। মন্ত্রণালয় সম্পর্কিত কার্যক্রমের উপরে যে প্রতি বছর একটি করে রিপোর্ট দেবে স্থায়ী কমিটিগুলো সংসদে, এবং এটার উপরে 30 মিনিট আলোচনা হবে। এরকম যদি কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিগুলো আরো বেশি অ্যাক্টিভ হবে এবং এটা এক ধরনের প্রভাব পড়বে। গত 2 মাসের কার্যক্রম দেখলে আমার ধারণা করি যে কমিটি ছোট জগন্নাথ হবে না। কার কোন ফিল্ডে এক্সপার্টাইজ আছে সেগুলো আমরা দেখবো। যেমন ধরেন একজন স্বাস্থ্য খাতে তার এক্সপার্টাইজ আছে, আমরা চেষ্টা করবো তাকে স্বাস্থ্য কমিটিতে আনার জন্য। একজন ধরেন ফরেন রিলেশনের মধ্যে এক্সপার্টাইজ আছে, তাকে আনবো, চেষ্টা করবো ফরেন রিলেশনের উপরে আনার জন্য। তবে পরিকল্পনা আর প্রতিশ্রুতির বাইরে গিয়ে বাস্তবে কতটা জবাবদিহিমূলক ও কার্যকর হয়ে উঠতে পারবে স্থায়ী কমিটিগুলো, তা বোঝা যাবে কমিটি গঠন প্রক্রিয়া এবং এর ভবিষ্যৎ কার্যক্রমে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।